হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমরা, চিকেন কষা। বাইরে কীভাবে আমরা চিকেন কষা রান্না করবো সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো আমরা এবার রান্নায় চলে যাই। চিকেন কষা রান্না করার জন্য আমি এখানে আদা কুচি, এখানে রসুন কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। এবার চিকেন রান্নার জন্য যে মশলাগুলো আমার লাগবে সেগুলো হলো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এদিকে আমার ফোড়নের জন্য তেজপাতা, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর লাগবে হচ্ছে হলুদ, আর লাগবে হচ্ছে গরম মশলা গুঁড়ো। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে এবার চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেনটা অবশ্যই গরম জলে ধোবে বন্ধুরা, গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চিকেন রান্না করার জন্য যে রসুন, আদা, টমেটো কুচি আমি কেটে রেখেছি সেগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখো বন্ধুরা পুরো একদম মিহি হয়ে গেছে। এবারে আমি একে একে চিকেনের মধ্যে পেস্টের মশলাগুলো দিয়ে দেবো। পেস্টের মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো সব। আর দেবো হচ্ছে আমি কাঁচা সর্ষের তেল। সব উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখো বন্ধুরা ভালো করে আমার ম্যারিনেট করা আবার হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালার এসছে। এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি আলুগুলো ডুমো কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো সব কটা দিয়ে দেবে, দিয়ে 1 চিমটে হলুদ দেবে, কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার সুন্দর করে আলুগুলোকে ভেজে নেবে, লাল লাল করে সুন্দর করে ভেজে নেবে। দেখো কি সুন্দর কালার এসছে বন্ধুরা। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবে। আমি আলুগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটু তেল দেব। তেল দিয়ে একটু তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার যে পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটা পুরোটা আমি ঢেলে দিচ্ছি। কিছুটা মশলা মাখিয়ে রেখেছিলাম আমি চিকেনে, আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম। এটা তোমাদেরকে বলা হয়নি। কিছুটা মশলা আমি মাখিয়েছি, নিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু হলুদ দেবো। হলুদ যেহেতু আগে মাখিয়ে রেখেছিলাম তাই সে বুঝে অল্প পরিমাণে হলুদটা দেবে। হলুদ দেওয়ার পর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার রান্নাটাকে আমি একটুখানি কষিয়ে নেবো। চিনি দিলে কালার ফ্লেভারটা খুব সুন্দর হয়। চিনি দেবে, দেখবে মাংসের কালারের ফ্লেভারটা খুব সুন্দর হবে। তারপর দিয়ে দেবো একটুখানি ঘি, অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো, খুব টেস্ট হয় ঘি দিলে। দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি যে ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেগুলো এবার আমি একে একে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দেবে। চিকেনের গায়ে যে মশলাটা থাকে বাটিতে এটা ভালো করে সুন্দর করে দিয়ে দেবে সবটা। দিয়ে ভালো করে কষবে। ভালো করে কষা হয়ে গেলে তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলো তার সাথেই দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষবো। ভালো করে কষবে বন্ধুরা, যত কষবে তত মাংস খেতে খুব টেস্ট হয়। এবার আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন দিও। আমরা একটু ঝাল বেশি খাই তাই ঝাল দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মাংসটাকে এবার ভালো করে আমরা কষবো। দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম আগে থেকে, সেই গরম জলটা আমি এবার ঢেলে দেবো। গরম জলটা আমি ঢালছি, দিয়ে এবার মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর কালার এসছে। এবার আমি এটা চাপা দিয়ে রাখবো, রেখে মাংসটাকে ফুটতে দেবো। কিছুক্ষণ বাদে এসে দেখছি, আধ ঘন্টা বাদে এসে দেখো মাংসটা খুব সুন্দর ফুটেছে, মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমার চিকেন কষা রেডি। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো।
তোমরা বাড়িতে করো কিন্তু বন্ধুরা, করে আমাকে জানিও যে চিকেন কষাটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে জানিও। খুব সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। আমাকে কেবল কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।